অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এসেছি। এই আমলটি যদি আপনারা করতে পারেন, যে আমলের কথা আজকে আমি আপনাদেরকে বলে দিব, এই আমলটি যদি আপনারা করতে পারেন আপনাদের কপাল খুলে যাবে, আপনাদের কপাল খুলে যাবে, আপনাদের ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, আপনারা সফল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। কুরআনুল কারীমের মধ্যে এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রাখেন নাই। কুরআন এবং হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি দুটি জিনিস আঁকড়ে ধরে রাখে, মজবুত করে ধরে রাখে, তাহলে সে কখনোই গুমরাহ হবে না, কখনোই পথভ্রষ্ট হবে না, সে কখনোই অসফল হবে না, সবসময় সফল হবে, সে উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত থাকবে সর্বদা। যদি কেউ পবিত্র কুরআনুল কারীম আর হাদিস নবীর সুন্নতকে আঁকড়ে ধরে, তাহলে ওই ব্যক্তি সর্বোত্তম ব্যক্তি হবে এবং সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হবে, তার ভাগ্য পরিবর্তন হবে, তার কপাল খুলে যাবে এবং সে সৌভাগ্যশীলদের অন্তর্ভুক্ত একজন ব্যক্তি হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, প্রিয় মা বোনেরা, অনেকেই বলেন যে আমি একটা আমল করতে চাই, যে আমল করলে আমি ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো এবং আমরা সমাজের মধ্যে উত্তম ব্যক্তি হয়ে জীবন যাপন করতে পারবো, দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। এমন একটি আমল আপনারা চান, অনেক মা বোনেরা, অনেক ভাইয়েরা আপনারা এরকম একটি আমল চান। আজকে যে আমলটি আমি আপনাদেরকে শিখাবো, এই আমলটি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম আমল, সবচাইতে বড় আমল, যে আমলটি করলে আপনি সবচাইতে উত্তম বিষয়, উত্তম মূল্যবান জিনিস আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, মুমিনদের জন্য এই কোরআনটি হলো, মুমিনদের জন্য কোরআনটি হলো একমাত্র শেফা, এর মধ্যেই হলো রহমত, সকল বিষয়ের সমাধান। পবিত্র কুরআনুল কারীম দিয়ে সব বিষয়ের সমাধান দেওয়া যায়, হাদিস দিয়ে সব বিষয়ের সমাধান দেওয়া যায়। তাই তো পবিত্র কুরআন আর হাদিসের মধ্যে সকল বিষয়ের সমাধান রয়েছে। আমরা কেন এত ঘাবড়িয়ে যাই? কোনো ঘাবড়ানোর দরকার নাই। আপনি কোরআন সুন্নাতের মধ্যে চলে আসুন, দেখবেন আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনার জীবন সুখময় হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন আজকে আপনাদেরকে যে গুরুত্বপূর্ণ আমলটি আপনাদেরকে শিখাবো, সে আমলটি হলো জুমার দিন আপনাদের রাতে এই আমলটি করতে হবে। এই আমলটি যদি আপনি করতে চান, তাহলে আপনি এই আমলটি যদি আপনি করতে পারেন, তাহলে আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হবে। এটা পরীক্ষিত একটি আমল। আর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব যদি আপনার কপালে থেকে থাকে, তাহলে আপনার কপাল খুলে গিয়েছে, আপনি ভাগ্যবান হয়ে গিয়েছেন। আপনার দুনিয়াতেও শান্তি হবে, আখিরাতেও শান্তি হবে, আপনি দুনিয়াতেও কল্যাণকামী হয়ে যাবেন এবং আখিরাতেও কল্যাণকামী হয়ে যাবেন। কারণ হলো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো মানুষ নয়। প্রিয় নবী হলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বন্ধু। ওই প্রিয় বন্ধুকে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পারেন, তাহলে আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আর আপনার জন্য যদি জান্নাত ওয়াজিব হয়ে যায়, তাহলে আপনি উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, আপনি জান্নাতি হয়ে যাবেন। আল্লাহু আকবার! কত ফজিলতপূর্ণ একটি আমল আপনাদেরকে শিখিয়ে দিব। জুমার দিন রাতে আপনারা এই আমলটি করবেন। এখানে এভাবে এসেছে, জুমার রাতে পবিত্র অবস্থায় কিবলামুখী হয়ে ডান হাতের উপর মাথা রেখে, ডান হাত, এটা হলো ডান হাত, মাথা রেখে শুবে এবং এই দোয়া পড়বে। আমি দোয়াটি বলে দিব, ভিডিওর স্ক্রিনে লিখে দিব, আপনারা দেখে দেখে মুখস্থ করে নেবেন, অথবা আপনারা দেখে দেখে এই দোয়াটি পাঠ করবেন। এরপর 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করে ঘুমিয়ে যাবে। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভের পরীক্ষিত একটি আমল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন শয়তান তার রূপ ধারণ করতে পারে না। আপনি যদি প্রিয় নবীজিকে স্বপ্নে দেখেন, এর মানে আপনি প্রিয় নবীজিকেই দেখেছেন, অন্য কাউকে দেখেননি। কারণ নবীজির আকৃতি, নবীজির শিকেল অন্য কোন শয়তান তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ
ধারণ করতে পারে না। এজন্য আপনি নবীজিকে যদি স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনি নবীজিকে এই স্বপ্নে দেখেছেন, অন্য কিছু নয়। প্রিয় মা ও বোনেরা, প্রিয় ভাইয়েরা, আপনারা এই আমলটি করে আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন, আপনাদের জীবন জান্নাতের পথে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো এই আমলটি আপনি জুমার দিন পবিত্র হবেন, জুমার দিন রাতে আপনারা পবিত্রতা অর্জন করবেন। কিভাবে পবিত্রতা অর্জন করবেন? আপনি পবিত্রতা অর্জন করবেন সুন্দরভাবে ওযু করবেন। ওযু করবেন কিভাবে নিয়মটি বলে দিচ্ছি, অনেকেই ওযু পারেন না ঠিক মতো। প্রথমে আপনি বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ এই দোয়াটি বলবেন। এরপর আপনি দুই হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করবেন সুন্দরভাবে। এরপর তিনবার কুলি করবেন গড়গড়িয়ে। রোজার সময় আপনাকে গড়গড়ানো যাবে না, সুন্দরভাবে মুখটা কুলি করবেন ভালোভাবে। এরপর নাকের ভিতর নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাবেন তিনবার। এরপর সমস্ত মুখ আপনি তিনবার ধৌত করবেন। দুই হাতের কুনি পর্যন্ত, প্রথমে ডান হাত কুনি পর্যন্ত তিনবার ধৌত করবেন। এরপর বাম হাতের কুনি পর্যন্ত তিনবার ধৌত করবেন। এরপর মাথা মাসে করবেন, কান এবং গর্দান সহ মাসে করবেন। এরপর দুই পায়ের টাকনু সহ, প্রথমে ডান পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন। এরপর বাম পায়ের টাকনু সহ তিনবার ধৌত করবেন। এইভাবে পরিপূর্ণভাবে সুন্দরভাবে ওযু করবেন। এই ওযুর মাঝখানে মাঝখানে আপনারা একটি দোয়া পাঠ করতে পারেন। দোয়াটি হলো আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াটি আপনারা ওযুর মাঝখানে যখন অঙ্গগুলো ধৌত করবেন তখন আপনারা এই দোয়াটি পাঠ করতে পারেন। যদি না পাঠ করেন তারপরে ওযু হয়ে যাবে, দোয়াগুলো পাঠ করলে আপনি অনেক ফজিলত পাবেন। এরপরে ওযু পরিপূর্ণ হয়ে গিয়েছে, এরপর আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। আশহাদু আল্লাহ, আপনার আসমানের দিকে তাকিয়ে শাহাদাত আঙ্গুল দিয়েও আপনারা কালিমায়ে শাহাদাত পাঠ করতে পারেন। আপনি কালিমায়ে শাহাদাত এমনিও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি কালিমায়ে শাহাদাত পাঠ করবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যদি আপনি কালিমায়ে শাহাদাত ওযুর পরে পাঠ করেন তাহলে আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য জান্নাতের দরওয়াজা খুলে দিবেন। জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন আপনার জন্য। আপনি আপনার যে দরজা ইচ্ছা হয় আপনি ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত ফজিলতপূর্ণ আল্লাহ পাক রব্বুল আলামিন কত ফজিলত রেখেছেন ইসলামের প্রত্যেকটা কাজের মধ্যে। মুসলমানদের প্রত্যেকটা কাজের মধ্যেই হলো সওয়াব আর সওয়াব। অন্য কোন ধর্মের মধ্যে, অন্য কোন বই পুস্তকের মধ্যে আপনি এত ফজিলতের কথা কোথাও পাবেন না। আপনি প্রত্যেকটা আরবি হরফের বিনিময়ে 10টি করে নেকি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। এরপর আপনি পবিত্রতা অর্জন করেছেন। এরপর আপনি কিবলামুখী হয়ে শুবেন, ডান হাতের উপর মাথাটা রেখে এইভাবে কিবলামুখী হয়ে শুয়ে যাবেন। শোয়ার পর আপনি এই দোয়াটি পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজালালি ওয়াজহিকাল কারীমি আন তুরিয়ানি ওয়াজহা নাবিয়িকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবিজমা বাইনি ওয়া বাইনাহু ইয়াওমাল কিয়ামাতি ফিদ দারাজাতিল উলা আমিনা ওয়ালা তুফাররিক বাইনি ওয়া বাইনাহু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই দোয়াটি আপনাকে মুখস্থ করতে হবে না, দেখে দেখে আপনি একবার পড়ে নেবেন শোয়ার সময়। এরপর 1000 বার সূরা কাউসার তেলাওয়াত করবেন। সূরা কাউসার এভাবে আমার সাথে আপনারা বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে সূরা কাউসার আপনারা 1000 বার পাঠ করবেন। পাঠ করার পর একবার ঘুমের দোয়া পাঠ করবেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এই দোয়াটি পাঠ করে আপনি ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে প্রিয় নবীজির
প্রিয় নবীজির জিয়ারত লাভে আপনাকে ধন্য করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আপনারা সূরা কাউসার আপনারা যখন পড়বেন 1000 বার একটু দ্রুত তার সহিত পাঠ করবেন, কারণ 1000 বার যদি আপনি আস্তে আস্তে পাঠ করেন অনেক সময় লেগে যাবে। আপনারা এইভাবে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ইন্না শানিআকা হুয়াল আবতার। এইভাবে যদি আপনি সূরা কাউসার 1000 বার পাঠ করেন, মোটামুটি তাড়াতাড়ি আপনার সূরা কাউসার শেষ হয়ে যাবে, এরপর আপনি ঘুমিয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন। দুনিয়াও আল্লাহ পাক আপনাকে শান্তিতে রাখবেন এবং আখিরাতেও আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শান্তিতে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় হাবিব জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করা হতো না, সেই নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচাইতে প্রিয় বন্ধু আল্লাহর হাবিব পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি স্বপ্নের মধ্যে দেখতে পারেন, তাহলে আপনার দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আখিরাতে আল্লাহ পাক আপনার জান্নাত ওয়াজিব করে দিবেন। আল্লাহু আকবার। যে ব্যক্তি সবচাইতে ছোট জান্নাত পাবে, সেই ব্যক্তি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান আল্লাহ পাক তাকে জান্নাত দান করবেন। কত বড় ফজিলতপূর্ণ আপনি একটি আমল আজকে করলেন, আজকে আপনার শিখলেন, আপনি জুমার রাতে আমলটি করবেন। প্রিয় মা এবং বোনেরা, যারা আমল করতে চান, যারা আল্লাহর কাছে প্রিয় হতে চান, যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চান, নবীর শাফাআত পেতে চান, নবীর সুপারিশ পেতে চান, তারা এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনি নবীর সুপারিশ পাবেন, নবীর শাফাআত পাবেন, আপনি নবীর উসিলায় জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলটি করে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভে আমাদের প্রত্যেককেই ধন্য হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলেরই ঈমানের উপর নেক হায়াত দান করুন, ঈমানের উপর যেন অটল অবিচল আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন রাখেন, এই প্রার্থনা করেই আমি আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের থেকে। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, এই বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।